মিষ্টির মশা খাওয়ার লাগিয়া নি মিটিং হইলে আপনারা রাস্তার সামনে ওটা পরিষ্কার করাইলে না। মিটিংও তাই নিয়ে কথাটা কেতার লেগে কইতা কইছেন বিকে সিং স্যার, অসংখ্য ধন্যবাদ। তবে যে বদনামটা হয়েছে আমরা বাইরামবাসী, আমরা গর্বিত, কমিটি এরা গর্বিত, আর আমরা প্রশংসা করি। আর এই ধরনের কমিটি যদি সরকারি প্রতিষ্ঠানে থাকে পাবলিকে এটা পুরস্কার পাইতে লাগবার আমি স্যালুট দেই, নমস্কার জানাই যে আমরা বাইরামবাসী প্রাপ্য আসলাম। বাইরাম হসপিটাল ডক্টর যারা আছেন আর কমিটির মানুষে প্রশংসা করছেন। বাইগ্রামের মানুষের মতো এত বাদুয়া মানুষ নাই আর কি। খুব ভালো লাগছে আমার আপনার প্রশংসা। তো সত্যি আমরা বাড়িগ্রামের হাসপাতালের কমিটি যারা আছেন তারা আমি প্রশংসা না করে পারি আর না, সত্যি প্রশংসা করতে লাগবো। এই ধরনের কমিটি থাকলে 100% উন্নয়ন হইবার। এই ধরনের কমিটি থাকলে যে জায়গা থাকবো এই জায়গার মানুষে বদনাম পাইতে লাগবো। যাই হোক, আপনারা যারা কমিটির কর্মকর্তারা আছিলা তারা তো নিশ্চয়ই সামনে আছিলা এবং যতটুকু প্রশংসা আগে প্রাপ্য পাইতে লাগে আপনারা নিশ্চয়ই পাইছেন। এখন তো আপনারা তো কিছু আয় যায় না, কোনো কিছু আয় যায় না, যে সাদা হইয়া যাও, কিন্তু আমরা ভালো লাগে। তো আমরা সাধারণ মানুষ আর আমরা এই জিনিসটা ভালো লাগে যে খেয়ে কিছু আন্তাজি খুঁজে দিতেন। বিষয়টা হয়েছে গিয়ে বারোগ্রাম হাসপাতাল আমরা কমিটি খেয়ে আছে খেয়ে না জানি না, কমিটিতে আসুন। আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ করিয়া আর কমিটির কাছে আর কি, প্রথমে আমি জানতাম চাইমু পাবলিকে কমপ্লেন দিলে কোন জায়গাটা কমপ্লেন দিত, কমপ্লেন দেওয়ার পরে কোনোদিন কোনো অ্যাকশন হয়েছে নি বা কমপ্লেন দেখাইয়া আনা হয়েছে নি। নাম্বার 1 জিনিসটা আমরা জানতাম চাইমু। দ্বিতীয় নম্বর মাত হয়েছে গিয়া সিসি ক্যামেরা আসেনি বাড়িগ্রাম হাসপাতালও। সিসি ক্যামেরাটা লাগানি অত্যন্ত দরকার, আনালে বাড়িগ্রামবাসী ওলা বদনাম ফাইতে লাগবো আর এটা বদনাম লইতে লাগবো। তখন ব্যাপারটা হয়েছে গিয়া বাড়িগ্রাম হাসপাতালে সন্ধ্যার পরে কোনো যদি পেশেন্ট যায়, ডাক্তার পায় কি না পায় বা কিরম সার্ভিস পায়, এই এত অঞ্চলে বাড়িগ্রামের মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ করে যদি ভিডিওটা দেখেন আপনারা একটু আমার কমেন্ট করে কইবা যে আমরা ডাক্তার পাইছি না বা ডাক্তার ফেসিলিটি পাইছি। একজনে যদি ওষুধ না পায় তো এর যদি একটু কথা মাথে কোনো তো আপনারা তো বুঝাইয়া দিতে পারেন। তো যাই হোক, এটাও গেল, এটা পাবলিকের দোষ। আপনারা জিগেইবা না হসপিটাল যদি কোনো ধরনের কোনো ওষুধ ফাইন না, এটাও জিগেইবা না। তখন কথা কি হইল, আমি গেছি এক কাজের লাগে গিয়া দেখছি পেশেন্টে তখন দিন বাজে 11টা 11:30 হইব। তখন ডক্টর বাবুয়ে তাইনে ঘর হসপিটালে আগে প্র্যাকটিশন লেখছেন আর কি, এ ভিজিট দিছে 200 টাকা, ওষুধ গিয়ে আনের বাইরাম হাসপাতাল থেকে। ওই আমি তখন আমার বাইরামের 2-4 জন মানুষে একটু কমপ্লেন করছিল আমারে, তারা একটু এলআইসি করুন আর কি, নামম কইয়েন না, টুকটাক এলআইসি করুন, একটু সামাজিক মানুষ। তবে তারা কথা মনে হলাম বেশ ভালো কথা, এটা তো প্রতিবাদ করা দরকার, নিশ্চয়ই আমি প্রতিবাদ করছি। পরে দেখা যায় এরই আমার লোকে নাই। আচ্ছা যাই হোক, আমি তখন স্টেটমেন্ট লইছি, জিজ্ঞাসি ডক্টর বাবুর এখন বর্তমানে ডিউটি খেয়ে আছে, কয়টা বাজে এটা জিজ্ঞানির বা শিডিউল যেটা আছে এটা আমরা জানবার অধিকার নেই, জানতাম পারিনি। বা হসপিটালে ডাক্তারে আপনি চেম্বারও আপনি বাড়ির পেশেন্ট দেখলা 200 টাকা করে রইলা, অর্থাৎ ওটিপি আগে ডিউটির টাইমে, এটা কতটুকু যুক্তিযুক্ত আছে? কথা কইছি আমি যে ওষুধ কেতার লেগে এখান থেকে নিত। তখন দেখা যায় তাই বারোগ্রাম থানাত তখন নাথবাবু আসলা, জ্যোতিষ্ক তাই না গেছে, ফোনটা গেছে। আমি দেখুন আমি দরজার মুটির ঠিক সামনে, হসপিটাল যে হাসপাতাল ঢুকে যে দরজার মুটি ওইখানে উপাইয়া ক্যামেরা হচ্ছে পাবলিকের সামনে। তখন বোধহয় সিসি ক্যামেরা আসলো কিনা জানি না, কইছেন আমি হসপিটালকে ভাঙচুর এই করছি। আচ্ছা যাই হোক, আমরা কাছে বেশ কয়েকটা অভিযোগ আছে, ভিডিও আছে, আমি এখন কন্টিনিউ ভিডিও গুলা চেষ্টা করবো আর কি তুলিয়া ধরবার লাগিয়া, বিশেষ করে বিকে সিং এর স্যারের বক্তব্যর পরে আর কি।
চেষ্টা করবো যে এইগুলা জিনিস তথ্যগত তুলিয়া ধরবা লাগে। ওখান প্রশ্ন কি হইল গিয়া, আপনারা সিসি ক্যামেরা লাগাইন, হাসপাতালের ভিতরে রাত্রে হইলে বেশ দামি দামি গাড়ি হাসপাতালের ভিতরে ঢুকে, পাবলিকে কিন্তু সবে জানি। ওখন কইছেন থানার বিরুদ্ধেও তো কইছেন, থানায় কি তার লাগিয়া কোন খাসটা খুললো না বা ডাকলো না, বা পাবলিকে যে পাবলিকের বিরুদ্ধে এত বড় তকমা লাগাইলে আপনারা যে বাইরামের মানুষে দুর্ব্যবহার করেন, ওই তো উঠোনের ব্যাপার না নি। অগন এত বড় তকমা লাগাইছেন, কোন দিন কোন জায়গাত বাইরামে পাবলিকে সহযোগিতা করছে না, আর এটা তো দুর্ভাগ্য। আর যারা কমিটির আসিলা এরা আদৌ আপনারা যে মিটিং মাটিংও যাই গেলে কমপ্লেন যে মানুষে দেয়, আমি তো অনেকদিন কমপ্লেন দিছি, যারা কমিটির মানুষ আছেন আমি তো অনেকদিন আপনার কাছে কমপ্লেন দিছিলাম, এটা হইছে না, ওটা হইছে না, অমুক সার্ভিস পাওয়া যায় না, রাত্রে হইলে মানুষ মিলে না, ডাক্তার মিলে না, নাইট গার্ড মিলে না, অ্যাম্বুলেন্সের প্রবলেম। কমিটির কর্মকর্তা হল কিতা খবর আপনারা? যাই হোক, আমরা ডাক্তার না কিতা লেগে জানেননি, শস্যের মধ্যে ভূত আর কি, আপনার মতো ভূত না থাকলে হইতো না। ওই যে ডাক্তারবাবুর যে ঘটনাটা কইছি, আমি আর এক কথা তাই গেছি, এই কমপ্লেনটা আমরা হাসপাতালের যিনি এটা দেখো চেয়ারম্যান মহোদয় স্যাররে কইছিলাম যে আমি আর মিনালে গিয়ে আর কি কোনো উত্তর পাইছি না। বেশ কয়েকদিন এটার জানতাম চাইছি যে থানাত কেতার লেগে আমার এরকম, আমি কি গতদিন মিটিং হয়ে গিয়ে শুনছি সিং স্যারে যেগুলা কথা কইছিল তাই নিয়ে ভুল তথ্য গেছে। রাত্রে হইলে বাড়িগ্রাম হাসপাতালে গিয়ালে ডাক্তার মিলে না। আমি বাইগ্রামে 2 শিক্ষকরে লইয়া গেছিলাম, পেটের বেদনা হয়েছিল, লাইভ করছিলাম, 1 ঘন্টা পরে ডাক্তারবাবু আইছেন, তারপরে অনুরোধ করছেন যে এই শিক্ষকে, এবং যদি প্রয়োজন হয় শিক্ষক বাবু গিয়ে কইবা যে আমার সাথে তার সাথে কি ব্যবহার হয়েছিল। এমনি ইঞ্জেকশন মিলে না, কিন্তু যখন ভিডিও করছিলাম আমি গেছিলাম তখন ইঞ্জেকশনে মারছেন ডক্টর বাবু। বেশ ভালো কথা, ভালো সার্ভিস দিচ্ছে, যে যেটা করবো তো তারা তো হইতেই লাগবো। ওখানে গিয়ে প্রশ্ন কি হয়েছে, রাই তো লেখে হসপিটালের ভিতরে গিয়া ঢুকে, নাইট গার্ড আছে, অত দামি দামি গাড়ি হল গিয়া ঢুকে, বাইগ্রামের লোকাল মানুষ গিয়া ঢুকেনি। ওখান যদি কেউ যদি গাড়ি আটকাইলায় বা কোনো সমস্যা করিলায় দেখছেন, এটা তো হ্যাঁ দেখছেন বাইগ্রামের মানুষে দুর্ব্যবহার করলিছে। যাই হোক, চুরের 10 দিন গৃহস্থের 1 দিন। এই বাড়িগ্রাম যে থানার বিরুদ্ধে আপনারা কইছেন যে যোগাযোগ করে না, এটা কিন্তু ঠিক সত্যি নেই। আমরা তো জানি বাইগ্রামে থানায় 100% 108-এর মতো কাজ করে, হয়তো বা ডেস্ক লাগাইতে 2 মিনিট 5 মিনিট, আমি প্রশংসা করিয়েন না, যেটা বাস্তব আছে এটাই আমি কইয়া। আপনারা কইছেন বাইগ্রামে পুলিশে কিচ্ছু করছে না, ঠিক আছে। লোকাল মানুষ একজন অভিযোগ করছেন আমার যেটু অরুণ চন্দ্র দে, আমি এটা দুর্ভাগ্যজনক কইছেন যে আমরা লোকাল মানুষের জানি কিতা হওয়ার কিতা না, কিন্তু মাতলে আপনারা পুলিশের কাছে কমপ্লেন করে দিবা, নেতার কাছে কমপ্লেন করে দিবা, কেউ ডরাইয়া মাতে না। আমরা কাছে অনেক তথ্য আছে যে রাত্রে গিয়ালে বাইরাম হাসপাতাল ভালো সার্ভিস মিলে না, অনেক তথ্য আছে, কিতা কইতাম কই না আপনারা রে। আপনারা এত সুন্দর গল্পগুলা কইলা, আর ভাল লাগছে। বাইগ্রামের যারা কমিটির কর্মকর্তা আছেন তারা হাতে তালি দেই, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা জায়গাতে আপনার মতো মানুষ কমিটির থাকুক, আর ইলা বাইগ্রামের মানুষে প্রশংসা হইব যে অন্যরা ইয়ে বদনাম করিয়ে দেব, আর আপনারা লইবা। যাই হোক, এদিন মিশন রঞ্জন দাস আসলা গতিকে আমি এদিন মারছি না, বুঝছেন না নি, সম্মান করি তাই। আর যেহেতু এনাটা উদ্বোধনের, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিলাম না, তবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিব, অনেক ভিডিও আছে, অনেক তথ্য আছে, আগে চাইছিলাম না তুলতাম। বাইগ্রামের মানুষে অনেক দিন আগে অনেক কমপ্লেন দিছে, রাত্রে হইলে ডাক্তার মিলে না, অমুকটা মিলে না, অমুক মিলে না, এমনি চেম্বারে মিলে। আচ্ছা যাই হোক, এটা আমি হিমাতে দিই না। আরেকটা ডক্টর সাকি ডক্টর যখন আসিলা, মুহিবুর রহমান খান যখন আসিলা, তখন তো মানুষে ভালো সার্ভিস পাইছে, আমরা ভালো সার্ভিস পাইছি, তখন পাইতাম না এখানে ডাল মে কুচ কালা হে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গিয়া। বিকে সিং স্যার কইয়ার আপনি ফাইবার অনেকগুলা ভিডিও, কারণ যদি আপনারা হাসপাতাল থেকে
এমনি তো কেস কমপ্লেন দোয়াইছেন, আর কমিটি সইতে আপনারা আমরা কেস দেন যে পাবলিকের কথাগুলো আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো। যে ডেটে যেটা অভিযোগ আছিল যে কইছেন ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করা হয়, পাবলিকে সহযোগিতা করে না, আমরা সহযোগিতা করতাম আসলাম না ওটা। তবে চেষ্টা করছি আপনারা দলে কিতা ওর বা বাটের কিল বুতে কিলায় আমরা ওখান যেহেতু মিশন রঞ্জন দাসের সামনে কইছেন আমরা সত্যতা তুলিয়া ধরার চেষ্টা করবো। আর বাইগ্রামের যারা আসলা কমিটির তারা আবার সাধুবাদ দেয়, এইরকম পুরস্কার লইয়া আপনারা বাড়ির যাইবা, সমাজও দিবা না। যেভাবে নীরব ভূমিকা পালন করছে, আমি তো আপনারা কতদিন কমপ্লেন করছি। যাই হোক, চেয়ারম্যান সাহেবরা কমপ্লেন করছিলাম, সদুত্তর মিলছে না। আরো আমরা তথ্যগত বেশ ভালো কথা। আচ্ছা, আরেকটা জিনিস, বিকে সিং স্যার আরেকটা কমপ্লেন করছিলা রাস্তার সামনে আপনারা কমিটি হল কিতা, এটা কিতা খালি মিষ্টি মশা খাওয়ার লাগে নি? মিষ্টির মশা খাওয়ার লাগে নি মিটিং হইলে? আপনারা রাস্তার সামনে ওটা পরিষ্কার করাইলা না? মিটিংও তাই নিয়ে কথাটা কিতার লেগে কইতা কইছেন বিকে সিং স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের দিন তুলিয়া ধরমু আর কমিটির উদ্দেশ্যে কইমু, কমিটি এখন কই কমিটি আইয়া করলা না এখানে। যাই হোক, সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কামনা। কথাবার্তা আমাদের কোনো বলতে ক্ষমা দৃষ্টিতে নিবা।